স্ত্রী শিক্ষা ও বাহুবল। একজন বললেন, মেয়েদের জন্য শিক্ষা অবশ্যই দরকার, তবে আমি বিএ বা এর মতো ডিগ্রির কথা বলছি না। মেয়েদের শেখা উচিত এমন গৃহস্থালী জ্ঞান যাতে তারা নিখুঁত গৃহিণী হতে পারে। শ্রী শ্রী বাবামণি বললেন, না, শুধু গিন্নিপনা জানলেই হবে না। যদি কোনো জবরদস্ত লম্পট জোর করে তার সতীত্ব নষ্ট করতে আসে, তখন কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, কিভাবে শত্রুকে দমন করতে হয়, সেটাও শেখা দরকার। শুধু গৃহস্থালীর কাজ জানলে চলবে না। যখন একজন নারীকে বিনা দোষে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন কিভাবে সে নিজের মর্যাদা রক্ষা করে নিজের পায়ে দাঁড়াবে, তাও তাকে জানতে হবে। প্রশ্ন হল, আপনি কি মনে করেন মেয়েদের অস্ত্রবিদ্যা শেখা জরুরি? শ্রী শ্রী বাবামণি বললেন, হ্যাঁ, আমি অবশ্যই মনে করি। কারণ এখন মেয়েদের গর্ভে বীর সন্তান জন্মানো দরকার। আর আগে যাদের শুধু ঘরে পড়ে থাকার জীবন ছিল, সেদিন শেষ হয়েছে। প্রশ্ন হল, কিন্তু সমাজের অনেকেই তো এর বিরুদ্ধে। শ্রী শ্রী বাবামণি বললেন, সেই বিরোধ চিরকাল থাকবে না। এখন সময় এসেছে যেন ঘুমন্ত নাগ বাসুকী সাপ জেগে উঠেছে। ইতিহাসে যা একবার হয়েছে আবার হবে। ভারতের ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে নারীরা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। আর তা নিছক গল্প নয়। ঋগ্বেদের দশম মণ্ডলে বলা হয়েছে, মুদগলের স্ত্রী ইন্দ্রসেনা রথে চড়ে যুদ্ধ করে জয় পেয়েছিলেন। এরকম আরও উদাহরণ বেদে আছে। যেমন, যখন অর্জুন সুভদ্রাকে বিয়ে করেন, সেই যুদ্ধ পরিস্থিতিতে সুভদ্রা নিপুণভাবে রথ চালিয়েছিলেন। এটাও এক ধরনের অস্ত্রবিদ্যাই। শিশুপালবৎ কাব্যে আছে, রাজপত্নীরা ঘোড়ায় চড়ে রাজসূয় যজ্ঞ দেখতে গিয়েছিলেন। শঙ্করাচার্যের সময় তামিলনাড়ুতে এক রাজ্য ছিল যা একমাত্র নারীরাই শাসন করতেন এবং এমনকি নিজেরা যুদ্ধ করে শহর রক্ষা করতেন। সংযুক্তা ছিলেন দুর্দান্ত যোদ্ধা এবং দক্ষ ঘোড়সওয়ার। কুতুবুদ্দিনকেও যুদ্ধে হারিয়েছিলেন কর্মদেবী। রাও সুরতনের কন্যা তারাবাই ছিলেন বিখ্যাত যোদ্ধা। দুর্গাবতীর বীরত্ব ও যুদ্ধ জ্ঞান সবারই জানা। মাত্র ১০০ বছর আগে, মাত্র ২০ বছর বয়সে ভীমাবাই ঘোড়ায় চড়ে মাহিদপুর যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন। নূরজাহান ছিলেন দক্ষ যোদ্ধা। চাঁদ বিবি ২০০০ নারী অশ্বারোহী সেনা নিয়ে ১৫০ বছর আগে কুর্তলা যুদ্ধে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এইসব ঘটনা ইতিহাসের সত্য, কল্পনা বা উপন্যাস নয়। আর এরকম ঘটনা আবার ঘটবে দেশে। প্রশ্ন হল, তাহলে কি এতে দাম্পত্য জীবনের সুখ শান্তি কমে যাবে? শ্রী শ্রী বাবামণি বললেন, একদমই না। পুরুষরা যখন বড় বড় বীর হয়, তখন কি তাদের স্ত্রীদের কাছ থেকে কম ভালোবাসা পায়? তাই নারীরাও যখন বীর হবে, তখনও তারা স্বামীকে আগের মতোই ভালোবাসবে। শুধু একটা পার্থক্য হবে, আজকের মেয়েরা কোনো লম্পটের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে না, কিন্তু তখনকার মেয়েরা এমন সাহসী হবে যে অপমানকারীর নাক কান কেটে এক লাথিতে শয়তানকে দূর করে দেবে। তখন দাম্পত্য জীবন আরও সুখী হবে, কারণ স্বামী জানবে, স্ত্রীকে সব সময় পর্দায় ঢেকে না রাখলেও তার সতীত্বের প্রতি হাত বাড়ালে কেউ বাঁচতে পারবে না। স্ত্রীর এই মর্যাদার জ্ঞানই সংসারে প্রকৃত শান্তি এনে দেবে।